বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুরুজি কয়েকজন ব্রাহ্মণ ও পরিবারের সব ছেলেদের খেতে দেয় রোশনাই। খাবার সামনে নিয়ে সবাই বসে আছে। গুরুজি খাবার খেলে তারপরে সবাই খাবার মুখে তুলবে। গুরুজি এক লোকমা খাবার মুখে তুলেই কোথায় যেন হারিয়ে যান। তখনই বিনা বলে, কি গুরুজি, খাবারের স্বাদ ভালো হয়নি তাই তো? আমি তো জানতাম এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। ও কি কখনো এইসব রান্না করেছে? ও তো আমেরিকায় বসে অফিস করেছে। লেখাপড়া শিখে কি হয়েছে তোমার? এই সামান্য খাবারগুলো রান্না করতে পারো না? বিনার কথা শুনে রোশনাই খুব ভয় পেয়ে যায়। রোশনাই কাঁদো কাঁদো হয়ে বিনার দিকে তাকিয়ে থাকে। বিনা রোশনাইকে বলে, চেহারার কি অবস্থা করে রেখেছে, যেন খুবই নিরীহ, কিচ্ছু বোঝে না। এই সবটাই তোমার চালাকি, তাই না? আমেরিকা থেকে চালাকিগুলো শিখে এসেছো, যাতে করে কোনো অন্যায় করলেও কেউ কিচ্ছু না বলতে পারে। গুরুজি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাবার আলাদা করে রান্না করে রেখেছি। আমি তো জানতাম এই মেয়ের রান্না করা খাবার কেউ মুখে তুলতে পারবে না, সেজন্যই তো আলাদা রান্না করে রেখেছি। বড় বৌমা, যাও খাবারগুলো নিয়ে আসো। তখনই গুরুজি বিনাকে বলে, বিনা, রান্না ভালো হয়েছে। মনে হচ্ছে আমি অনেক বছর এমন রান্না খাইনি। আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। গুরুজির কথা শুনে সবাই বেশ স্বস্তি পায়, কিন্তু বিনা উল্টোটা বোঝে। বিনা রোশনাইকে বলে, কি ভেবেছ গুরুজি তোমার প্রশংসা করছেন? গুরুজি তোমার দোষ ঢাকতে এইসব বলছেন। এটা গুরুজি তোমার প্রশংসা করছেন না। এর অর্থ হলো গুরুজি এই খাবার মুখেই তুলতে পারছেন না। বিনা উল্টোটা বোঝে, রোশনাইকে যা তা বলতে থাকে। আয়ুষের বাবা বিনাকে বলে, আহ বিনা, তুমি একটু থামো না। তুমি তো গুরুজির পুরো কথাটা না শুনেই মেয়েটাকে বকছো। আগে পুরো কথাটা শুনো, তারপরে বকো। বিনা বলে, তোমার কি মনে হয় আমি গুরুজির কথার অর্থ বুঝতে পারিনি? আমি কি ভুল বুঝেছি? গুরুজি বিনাকে বলেন, হ্যাঁ তুমি ভুল বুঝেছ। আমি বলেছি রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। এমন রান্না সে আমি আমার মায়ের হাতে খেয়েছিলাম। তোমাদের এই বৌমা মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার রূপ। কথাটা শুনে রোশনাই হাত জোর করে গুরুজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। গুরুজি বিনাকে আরও বলে, এই খাবারের স্বাদের কথা কি বলবো? এই খাবারের স্বাদ তো তোমার রান্নাকেও হার মানাবে। তুমিও এমন স্বাদের রান্না করতে পারবে না। রোশনাই তখন গুরুজিকে বলে, গুরুজি এইভাবে বলবেন না। মা তো আমার চাইতে অনেক ভালো রান্না করে। মায়ের রান্নার ধারে কাছে আমার রান্না নয়। আপনি শুধু এতটুকু বলুন, আমার রান্না করা খাবার খাওয়া যাচ্ছে কিনা। গুরুজি রোশনাইকে বলেন, তোমার রান্না অনেক সুস্বাদু হয়েছে। যদি তুমি আজ প্রথমবার রান্না করে থাকো, তো আমি বলবো তোমার ওপরে মায়ের আশীর্বাদ আছে। এরপরে গুরুজি বাকির সবার উদ্দেশ্যে বলেন, আপনারা আর অপেক্ষা করবেন না, আপনারা খেতে শুরু করুন। এমন রান্না হয়তো আপনারা এর পরে নাও পেতে পারেন। অনেক সুস্বাদু হয়েছে। এরপরেই সবাই খাবার মুখে তোলে। আয়ুষের পরিবারের সবাই খাবার মুখে তুলেই সবাই অবাক হয়ে যায়। অনেক সুন্দর রান্না হয়েছে, অনেক সুস্বাদু। আয়ুষ তখন সঞ্জয়ের দিকে তাকায়, সঞ্জয় আয়ুষের দিকে তাকায়। এরপরেই আয়ুষ ইশারা করে রোশনাইকে এক্সেলেন্ট বলে। আর সবার এত প্রশংসা পেয়ে রোশনাই তো দারুণ খুশি। আয়ুষের বাবা গুরুজিকে বলেন, গুরুজি আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের এই বৌমার হাতে জাদু আছে, খুবই সুস্বাদু রান্না হয়েছে। আর এত প্রশংসা শুনে বিনার প্রচণ্ড রাগ হয়। এরপরেই আয়ুষের বড় বৌদি রোশনাইকে বলে, মেঘনা যাও, গিয়ে বাকি খাবারগুলো সবার থালায় বেড়ে দাও। রোশনাই যেতে চাইলেই রোশনাইয়ের ননদিনী বলে, আমিও যাচ্ছি, আমি তোমাকে সাহায্য করব। তখনই বিনা বলে, কেউ কোথাও যাবে না, সব কাজ এই মেয়ে একলা করবে। রোশনাইয়ের ননদিনী বলে, কিন্তু মা, এতজনকে খাবার একা ছোট বৌদি কি করে দেবে? আমি সাহায্য করলে তো একটু এগোবে। বিনা বলে, বললাম না তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। বিনা রোশনাইকে দিয়েই সব কাজ করিয়ে নেবে, অন্য কাউকে সাহায্য করতে দেবে না। এই নিয়েও বিনা রোশনাইকে কথা শোনায়। তখনই আয়ুষের বোনের স্বামী আয়ুষের বোনকে বলে, আমি তোমাকে বলছি, যাও ছোট বৌদিকে সাহায্য করো। আর তবুও যদি তোমার মা তোমাকে বাধা দেন, তো আমি এখন খাবার ছেড়ে উঠে যাব। আমাদের বাড়িতেও অনেক নিয়ম কানুন আছে, কিন্তু এমন নিয়ম নেই যে যিনি রান্না করেছেন, যিনি সবাইকে খাবার দিচ্ছেন, তিনি মন খারাপ করে থাকবেন আর আমরা সবাই আরাম করে খাবো। এমনটা হতে পারে না। বিনা বলে, না না জামাই, তুমি কেন উঠবে? ও জামাই, তুমি বসো বসো। বাড়ির জামাই যখন রোশনের হয়ে কথা বলে, রোশনের হয়ে প্রতিবাদ করে, তখন আর বিনার কিছুই বলার থাকে না। তখনই বাড়ির মেজো ছেলে বলে, ছোট বউ খাবার তো খুব ভালোই রান্না করেছে, কিন্তু শুধুমাত্র হেসেল সামলাইলেই তো হবে না।
আমাদের আসল কারবার তো মাখনের, তাই ছোট বউকে গরুর গায়ে দুইতে হবে, মাখন বানাতে হবে, সেগুলোই তো এই বাড়ির আসল কাজ। ওই কাজগুলোই তো জানতে হবে, নইলে বাড়ির আরও দুজন বউ যারা আছে তারা তো একা কাজ করতে চাইবে না। তখনই বড় বৌদি বলে, না না, ও পারবে, আরও আস্তে আস্তে সবটা শিখেও যাবে। বিনা বলে কবে শিখবে আর কবে শিখবে? কালই ওকে গোয়ালের কাজ করতে লাগিয়ে দাও। এই মেয়ে শোনো, কালকেই তুমি গোয়ালের সব কাজ করবে। রোশনাই বলে, ঠিক আছে মা, আপনি শুধু একটু দেখিয়ে দেবেন, আমি সব কাজ করব। বিনা বলে দেখিয়ে দেব মানে? এই গ্রামের 6 বছরের বাচ্চা, সেও গোয়ালের সব কাজ জানে, আর আমি তোমাকে কেন কাজ শিখিয়ে দেব? তুমি বাপের বাড়ি থেকে এগুলো শিখে আসতে পারোনি? বিনা আবারও রোশনাইকে বকাঝকা করে। আয়ুষ বিনাকে বলে, মা, ও তো সব কাজই ঠিকঠাক করছে বলো, ও তো শুধু একটু সাহায্য চেয়েছে। ঠিক আছে, তোমাকে সাহায্য করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, কিন্তু ওকে অন্তত সুযোগ দাও। এমনও তো হতে পারে হয়তো কাজগুলো অনেক ভালোভাবেই করতে পারছে, তাই আমি বলছি আগে ওকে এতটা বকাঝকা করো না। আয়ুষের বাবাও বলে, আগে এমন বকাঝকা করো না বিনা। আয়ুষের কথা শুনে বিনা তখন চুপ হয়ে যায়। এরপরেই গুরুজি রোশনাইকে বলেন, দাও মা, এবার মিষ্টান্ন দাও। রোশনাই সবার পাতে হালুয়া তুলে দেয়। আয়ুষের বাবা সেই হালুয়া খেয়ে আরও মুগ্ধ হয়ে যান। আয়ুষের বাবা বলেন, এমন স্বাদের হালুয়া আমি এর আগে কখনো খাইনি। সবার এত এত প্রশংসা শুনে রোশনাই বেশ খুশি হয়। এরপরে রোশনাই তার বড় যাকে বলে, দিদি, আমি বাকি খাবার আনতে রান্নাঘরে যাচ্ছি। এবারে রোশনাই রান্নাঘরে এলে তার বড় বৌদি রান্নাঘরে আসে। বড় বৌদি রোশনাইকে বলে, মেঘনা, তুমি কত ভালো করে কথা বলো, তোমার কথা শুনলেও মনে ভরসা জাগে। রোশনাই তখন বড় বৌদিকে বলে, দিদি, তুমি নিজেও ভীষণ ভালো, তোমার যদি খারাপ মনে না হয় তো একটা কথা বলতে পারি? বড় বৌদি বলে, হ্যাঁ বলো না। রোশনাই বলে, এই যে পায়েলের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এটা তো পায়েলের বিয়ে করার সময় নয়, এটার লেখাপড়া করার সময়। বড় বৌদি রোশনাইকে চুপ করিয়ে দিয়ে বলে, মেঘনা, একদম চুপ করো, আমাকে যে কথাটা বলেছ এই কথার কখনো উচ্চারণ করো না। এই বাড়ির কেউ যদি এই কথাটা জানতে পারে না, তো সব কিছু শেষ হয়ে যাবে। মেঘনা, এই বাড়িতে ঠিক সেটাই হয় যেটা মা চায়। রোশনাই বলে, কিন্তু পায়েল তো তোমার মেয়ে, এটা পায়েলের বিয়ে করার সময় নয়, ও লেখাপড়া করতে চায়, পড়াশুনো করে এগিয়ে যেতে চায়, এত অল্প বয়সে ওর বিয়ে দেওয়া উচিত নয়। বড় বৌদি রোশনাইকে বলে, তুমি যদি আমার মেয়ের বিয়ে আটকাতে পারো তো আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন আমি তোমার সেবা করব, তোমার দাসী হয়ে থাকবো। রোশনাই বলে, দিদি, তুমি এটা কি কথা বলছো? আমি তোমাকে দিদি বলেছি। এই বাড়িতে আসার পরে তুমি আমাকে এত সাহায্য করছো, আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি তো এতে আমার নিজেরই ভালো লাগবে। বড় বৌদি রোশনাইকে বলে, তুমি পারবে এই বিয়ে আটকাতে? রোশনাই বলে, মায়ের ভুল ধারণাকে ভাঙাতে হবে। মেয়েরা শুধুমাত্র বিয়ে করে সংসার করার জন্য নয়, মেয়েরা লেখাপড়া করবে, চাকরি করবে, অনেক এগিয়ে যাবে। বড় বৌদি বলে, তেমন কোনো দিন কি এই বাড়িতে আসবে? রোশনাই বলে, অবশ্যই আসবে, আমার ওপরে ভরসা রাখো।